হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছেন। তো কালকে আমরা যাই আসলাম বাপের বাড়ি, মানে গেছং আর কি। আর বাপের বাড়ি গেছং কারণটা হল মোর একটা ডকুমেন্টসের খুব দরকার আছে, যেখানে ডকুমেন্টস কয়দিন পরে লাগবে, কিন্তু দরকারটা সারা না হল। তো বাড়ির যে মা খাওয়া দাওয়া করে মা দেখাল সোনার বস্তু, মা মানে বাবার সোনার আংটিটা দেখে লাগছে। আর হল 50 বছর আগে সোনার আংটি বাবার। আর একজোড়া নতুন সোনার চুড়ি আছিল, তো ওই জোড়া দেখাল ডিজাইনটা কেমন দেখতো। তো দেখিয়ে তারপরে আর কালকে কোনো ভিডিও করা নাই গাইজ। তো এটা হলো আজকে সকালের ভিডিও। তো আজকেই ফির মুই বাড়ি চলে যাচ্ছং, ওই যে কলম যে দরকারত গেছং তার জন্যে। তো সকাল সকাল মুই কাম টাম করিয়ে দেখো আমার মিঠেলের গাছটা দেখিয়েছং, কত সুন্দর না হয়েছে না মিঠেলের মিষ্টিকুমড়ার গাছটা। ফলও কিন্তু হচ্ছে দেখো, কিন্তু এই ফলগুলো হবার নাই এই কারণে করলাম, কারণ যখনই ফলটা খানিক বড় হয় বান্দর এসে খায়া ফেলে দেয়, নাহলে নষ্ট করবে। এই অত্যাচারতে দেখো এই যে ফলগুলো কেমন করে, ফলটা বড় না হইতে ফলের ফুলটা ফেলে দিছে, তো কেমন করে বড় হবে পচে গেছে। এই ভয় মানে জ্বালাতে আমরা মানে আমার বাপের বাড়ির জায়গা কাউ সবজি গাছ না করে, এখন আরে কষ্ট করে আমরা খাবার পাই না, বান্দর এসে এত অত্যাচার করে নষ্ট করে দেয় জিনিসগুলো। তো তারপরে দেখো মরিচের গাছত আমার নজর গেছে, তো নজরত দেখো গেলে এতগুলো মরিচ হয়েছে, পাকছে কতগুলো আর পুড়ে ঢেছে। আর এই মরিচের বোটাগুলো এত নরম, মানে পরে পরে নষ্ট হয়। যেহেতু আমার বাড়িতে খাওয়ার মানুষ নাই, দুইটাই মানুষ এই মরিচ কাই খাবে, তো ভাবলুম এগুলো সিঁড়িয়ে বাড়িতে নিয়ে যাই, নাহলে পরি এমনি পচে যাবে। তো মা কল সব সিঁড়ি নিয়ে যা। আর দেখো মরিচটা পাকিয়ে কি সুন্দর কালার হয়েছে না, টুকটুকে, মনে হয় বোধহয় এটা কী বা ফল না। মানে এই মরিচটা দেখার যত সুন্দর, ইনার কিন্তু টেস্টটাও ওই রকম, মানে খুবই সুন্দর। তো মুই এই মরিচগুলোর সাথে অনেকক্ষণ ভিডিও করলাম, মরিচগুলো দেখি আসং। মোর আর কি এই মরিচটা এত ভালো লাগে দেখার। আর এটার নাম তো মুই বড়াই মরিচ দিছং, বড়াইয়ের মতন। তারপরে আরও এক জাতের মরুচ আছে, এই যে বিন্দি মরুচ। তো এলেও সিঁড়ি নিয়ে যাম, এলে তো এতটুকু আর বড় হবার নয়, তো এলেও নষ্ট হবে, না হলে এলে সব কিছু মুই সিঁড়িয়ে বাড়ি ধরিয়ে মা কেছে সব নিয়ে যা। তো সকালবেলার সব কাম শেষ করি, এলা তো চা টা খাওয়া লাগবে, তো এলা খায় আসুন গরম জল। আর বসে চা বসে দিচ্ছাম, যেহেতু হাজব্যান্ড ব্রাশ করলে চা খায়, তো চা দিয়ে ফির বানাম সকালের হেভি খাওয়া। আর আমরা সকাল সকাল খায়া চলে যাবো আজকে, বেশি দেরি করে নয়। তো তারপরে রাত্রিতে ভিজেছং বুটের ঘুগনি আর রুটি বানাইছং আজকে সকালে। আর ভাইয়ের জ্বর যেহেতু, তো ভাইও গল্প রুটি ঘুগনি খালে ওর ভাল লাগবে, তার জন্য আর ওর এই বুটের ঘুগনি খুব প্রিয়। আর এর পাশে মা কিছু সুজি বানাতো, সুজিগুলো বানার জন্য রেডি করলাম, কিন্তু আর পরে বানাই যেহেতু টাইমের মানে টাইমটা শর্ট মোর হাতত, কারণ এত তাড়াহুড়ো করি কাম ধাম করি বাড়ি এসেটা মানে একটু টান হয়ে যায়। আর রাতে খুব গরম ফেলাইছে। তো তারপরে দেখো ওই যে ঘুগনি রুটি হয়ে গেল, হাজব্যান্ড বেটাক দিয়ে আসুন, তারপরে আমরাও খাওয়া দাওয়া করছি। তারপরে সব কিছু খাওয়া দাওয়া করার পরে এই যে এলা আসলাম এতে আমার পাশলে বাড়ি, তারপর কচুর ডাড়ি কাটে, যেহেতু এলা ছাপা হচ্ছে আমার চারিপাশে জঙ্গলগুলো সিলে নিলে করছে, এলা চকচকা হয়েছে, তার জন্য আমি কাটারি খান নিয়ে কচুর ডাড়ি কাটিম, কারণ এলে কচুর ডাড়ি খাওয়া সুটকে দিয়ে আবার সেই ভালো লাগে। আর মোর হাজব্যান্ড কাছে মোক কোন দিন কচুর ডাড়ি খোয়াবো, তো বললাম আজকে আমি ফাইনালি মানে বাড়ি ধরিয়েছং আর আমি রাঁধি খোয়ান, মানে ও এত ভাল পায় কচুর ডাড়ি খাবার। তারপরে দেখো সকালের বাসনগুলো এলা ধুয়ে যাই, কারণ মা অসুস্থ, মা তো এলে কামাই করে দেওয়া যাবার নাই, যতদূর পাং কামাই আগে ধুয়ে আসম। তো গাইস আজকের ভিডিওখান এতটুকু আসিল, কেমন পাইলেন ভিডিওখান লাইক কমেন্ট করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভাল লাগলে অল্প আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গাইস।